নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৭৯ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। আশ্রিতজনের চিঠির উত্তরে ঠাকুর লিখেছেন, অকর্তৃত্বভাবই জীবের মোক্ষ স্বভাব, যেটার মধ্যে কোনো কর্তৃত্ব নেই। এই কর্তৃত্বের যদি ভাব তোমার মধ্যে আসে, তাহলেই এটা জীবের, মানে যার প্রাণ আছে, যে জীবজগৎ, তাদের মোক্ষ স্বভাব। মোক্ষ হচ্ছে মুক্তি, মুক্তির আত্মভাব। মানে তোমার ভেতর থেকে কর্তৃত্বের যদি তোমার ভাব চলে যায়, তাহলেই কিন্তু তোমার মুক্তি আসবে। তোমার স্বভাবে একটা মোক্ষ ভাব আসবে, একটা এই যে মোহের যে একটা আবরণ তোমার কাছ থেকে সরে যাবে যখন তোমার ভেতর থেকে কর্তৃত্বের ভাব চলে যাবে। কর্তৃত্ব অকর্তৃত্ব ভাবই, কর্তৃত্ব সেখানে তোমার মধ্যে থাকবে না। এই অকর্তৃত্ব ভাব যখন থাকবে জীবের, এটা হচ্ছে মোক্ষ স্বভাব। সংসার মায়াময়, এই পুরো সংসার ইহজগৎ গার্হস্থ্য জীবন, যাদের সঙ্গে আমাদের প্রতিদিনের যাপন পুরোটাই মায়াময়, ভুলে ভরা, একেবারে চঞ্চল। এই যে সংসার, এটা সবসময় আমাদের চঞ্চল করে। ইহাই জীবের শাসন। এই চঞ্চল করে রাখাটাই হচ্ছে শাসন, মানে তোমাকে এটাই ডমিনেট করে যাচ্ছে, যে এইভাবে তুমি সবসময় উদ্ভ্রান্ত হতে থাকো। ইহার দায় মুক্তির জন্যই এই যে শাসন তোমার উপর দিয়ে চলছে, কেননা তোমার প্রারব্ধ ভোগ তোমাকে ভুগতেই হচ্ছে। এই প্রারব্ধ অনুযায়ী তোমার ভেতর থেকে কিন্তু কর্তৃত্বের ভাবও তুমি কিন্তু দূর করতে পারছো না। প্রারব্ধই তোমাকে কিন্তু এইভাবে জড়িয়ে দিচ্ছে, তোমাকে মোক্ষ লাভের পথে যাওয়া বা সত্যকে বোঝা, তার জন্য তোমাকে করতে দিচ্ছে না। তোমাকে অনবরত শাসন করছে এই মোহজালে আটকে রাখার জন্য। এই মোহজালে তোমাকে সবসময় আটকে রাখছে। ইহার দায় মুক্তির জন্য এই যে তোমাকে শাসন করছে এবং তোমাকে একটা আটকে রাখা, তোমার মায়াময় সংসারে, চঞ্চল সংসার, এর মধ্যে তোমাকে একটা শাসনের মধ্যে তোমাকে আটকে রাখছে, এখান থেকে মুক্তির জন্যই ভগবৎ শ্রীগুরু শরণ প্রয়োজন। এখান থেকে মুক্তি পেতে গেলে একমাত্র ভগবানের শ্রীগুরু শরণ ছাড়া মুক্তির আর কোনো উপায় নেই। ঠাকুর এসেছেন আমাদের মুক্ত করতে, তাই মুক্তি পাবার যে পথ, সেইগুলি কিন্তু ঠাকুর বারে বারে আশ্রিত জনেদের কাছে চিঠির মধ্য দিয়ে তিনি সেগুলো লিখেছেন। এবং এতে করে প্রত্যেক আশ্রিতর জীবনে যেন একটা পথের দিশা তারা পায়, যদি বেদবাণীটা তারা ধারণ, লালন পালন করতে পারে, তাহলে বোধহয় রোজ সুস্থভাবে এবং চঞ্চল না হয়ে ধীর স্থিরভাবে শান্ত থাকা যায়। শান্ত থাকলে শান্তি পাওয়া যায়। আরেকবার বলি, অকর্তৃত্বভাবই জীবের মোক্ষ স্বভাব। তোমার ভেতরে কোনো কর্তৃত্ব, এই কর্তৃত্ব, তোমার যে ভাব, কর্তৃত্বের যে ভাব, এটা যেন না থাকে। অকর্তৃত্ব ভাব এটা যদি থাকে, এটাই একমাত্র জীবের মোক্ষ স্বভাব, মুক্তির একমাত্র আত্মভাব। যদি তোমার ভেতরে কর্তৃত্বের ভাব না থাকে, না আসে। সংসার মায়াময়, বারে বারেই প্রত্যেকটা চিঠিতেই ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, সংসার হচ্ছে মায়াময় পুরোটা। শুধু গার্হস্থ্য জীবন নয়, গার্হস্থ্য জীবন, ইহজীবন, আড়াপড়শি পাড়াপড়শি, প্রত্যেকের সঙ্গে যে আমার প্রতিদিনের যাপন, সবটাই হচ্ছে মায়াময়। সব যা দেখছি সবটাই হচ্ছে ম্যাজিক, সবটাই একেবারে যেন ইন্দ্রজাল, সবটাই এই আছে এই নেই। এই তোমার জন্য একেবারে তারা পাগল হয়ে যাচ্ছে, কি সংসারে কি বাইরে, যে তুমি বিহীন বোধহয় একেবারে জগৎ অন্ধকার। কিন্তু একটা সময় দেখা যাবে ক্ষণিকের, এই যে মায়া, এই যে তোমাকে আবদ্ধ করে রাখা, এটা ক্ষণিক। এবং তুমি এই আবদ্ধতায় তুমি নিজেকে আটকে রাখো। তোমাকে যত আচ্ছাদনে আচ্ছাদিত করে রাখে, তুমি তত আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে থাকার একটা তুমি চেষ্টা করতে থাকো, এবং ফলে কি হয়, তোমাকে বারে বারে চঞ্চল করে দিতে থাকে। বলছেন যে এইটাই হচ্ছে জীবের শাসন। এই শাসন, এইটাই হচ্ছে তার একমাত্র, একেবারে তোমাকে কন্ট্রোল করছে। তোমার এইটার বাইরে তুমি যাবে না।
তুমি চঞ্চল হবে, তুমি মায়াময় একদম মোহে আচ্ছন্ন হয়ে থাকবে, এবং এটাই তোমার উপর দিয়ে কিন্তু এই শাসনটাই চলছে, যে এর বহির্জগতে যেটা সত্য, যেটাকে নিয়ে তুমি বাঁচবে, যেটা অরিজিনাল, সেটা তুমি কখনো দেখতে পাও না, বোঝো না, কেননা ওই আচ্ছাদনে, ওই মোহে তুমি থাকতে ভালোবাসো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইহার দায় মুক্তির জন্যই ভগবৎ শ্রীগুরু স্মরণ প্রয়োজন। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে দায়, এই যে তোমার সংসারের প্রতি তুমি যে দায়বদ্ধ, তোমার, অথচ এগুলো কিন্তু পুরো মায়াময়। কাজে এই দায় থেকে তোমার মুক্তির একমাত্র পথ, তুমি যদি সবসময় অবিরাম তুমি নামে থাকো, অবিরাম শ্রীগুরু চরণ স্মরণ করে থাকো, তাহলে এই যে প্রারব্ধের যে ভোগ, এই ভোগগুলি কিন্তু তুমি করে উঠবে। এই ভোগ তুমি কিন্তু কখনো এখান থেকে এড়িয়ে যাবে না, এই ভোগ তোমাকে ভুগতেই হবে। এবং এই ভোগ ভুগতে পারার জন্য তুমি তোমার মনটাকে একেবারে উপাদেয় উৎপন্ন করবে। যে কিভাবে তুমি মনটাকে তৈরি করবে, এটা হচ্ছে ঠাকুর বলে দিয়েছেন। যাই আসুক না কেন, ভোগের সুখ আসুক, সুখের অনুভূতি আসুক, দুঃখের অনুভূতি আসুক, সবটাই তুমি কিন্তু পারবে সহ্য করতে। কর্তৃত্ব ভাব যদি আসে, তাহলে তুমি কিন্তু এগুলো পারবে না। তখন তোমার মধ্যে কিন্তু চঞ্চলতা আসবে, তোমার মধ্যে কিন্তু একেবারে অস্থিরতা আসবে, অশান্ত মন নিয়ে তুমি কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বে। ঠাকুর বলছেন অকর্তৃত্ব ভাব হচ্ছে জীবের একমাত্র, অকর্তৃত্ব ভাবই জীবের মোক্ষ স্বভাব। তোমার ভেতরে তুমি কর্তৃত্ব ভাব রেখো না, তাহলেই তুমি মুক্তি পাবে, মোক্ষ লাভ হবে তোমার। এই প্রসঙ্গে একটা গল্প মনে 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 এলো। এক ভদ্রলোক, পরিবারে তার ছেলে পুলে বউ আছে, তো এক ঠাকুর এসছেন। ঠাকুর এসে তাকে বলছেন যে এবার তো তোমার হলো, ছেলে পুলে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে ছেলেদের, এবার চলো আমার সঙ্গে। তো কিছুতেই সে যেতে চাইছে না, কেননা সংসারের মোহ তাকে আবদ্ধ করে রেখেছে। সে স্বয়ং ঠাকুরকেও বুঝতে পারছেন না যে এবার আমার এখান থেকে মুক্তির সময় এসেছে, কিন্তু ওই যে কর্তৃত্ব, ওই যে তার ভেতরে একটা মোহ মায়া, এখান থেকে সে কিন্তু কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না। তখন সে, ঠাকুর চলে গেলেন সেখান থেকে। সেই ভদ্রলোক মারা গেলেন। মারা গিয়ে সে একটা কুকুর হয়ে জন্ম নিল, এবং এই বাড়িটাতেই সে থাকলো। তার ওই বাড়িতে আসার পর তার স্মৃতিতে, পূর্বজন্মের স্মৃতি তার মধ্যে মনে পড়ে গেল। এবার কুকুরটা যখন থাকে, কুকুরটা পাহারা দেয়। কুকুর যখন একটু বয়স হয়েছে, যখন সে পারছে না, তখন আবার ঠাকুর এলেন, এসে বলেন এবার তুমি চলো, অনেকটা তোমার হয়ে গেছে। বলছে না, কি করে যাই, ছেলেপিলেগুলির দরজা টরজা ঠিক মতন বন্ধ করে না, এখানে ওখানে যায়, একটু তো পাহারা দিতে হয়, না হলে তো চুরি টুরি করে একাকার কাণ্ড করবে। তখন ঠাকুর চলে গেলেন। এবার সেই কুকুরের মৃত্যু হলো, এবার মৃত্যুর পর সাপ হয়ে জন্মালো। সাপ হয়ে সে আবার এই বাড়িতে ওই গোলা, ধানের গোলাটাকে পাহারা দিত, কারণ ইঁদুর ধানগুলিকে নষ্ট করে দিত। তো এইবার যখন সাপ এসে ওই গোলার নিচে থাকলো, তো ঠাকুর দেখছেন একে তো কিছুতেই, এর মুক্তি কিছুতেই করানো যাচ্ছে না, এর মোহ থেকে, এই মায়াময় সংসারের মোহজাল থেকে এ কিছুতেই নিজেকে মুক্ত করার কোনো বাসনা নেই। এবার সে তার ছেলেদেরকে বলল যে তোমার তো নাতি নাতনি আছে, এই ধানের গোলার নিচে কিন্তু একটা সাপ আছে, বেশ বড় সাপ। এবার সাপের কথা শুনে সেই ছেলেরা সাপটাকে একদম, মানে একেবারে পুরো মানে বেশ করে মারলো, মানে পুরো বডিটাই প্রায় ভেঙে টেঙে থেতলে গেল। এমন সময় ঠাকুর এলো, বললো পুরোটা মেরো না, একেবারে শেষ করে দিও না, আমি ওকে নিয়ে যাচ্ছি। পথে সাপ ঠাকুরের পা জড়িয়ে ধরলো, বলল যে এই মোহ থেকে কিছুতেই বেরোতে পারছিলাম না, আজকে আমার চোখ খুললো,
সত্যিই তো একটা সংসার হচ্ছে মায়াময়। এখানে থেকে আমরা সেটা বুঝতে পারি না, সত্যকে আমরা কখনো বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আমাদের কর্তৃত্ব ভাবের জন্য। কর্তৃত্ব ভাবের জন্য কখনো এই মায়াময় সংসারে আবদ্ধ থাকতেই ভালোবাসি। এখান থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো আকাঙ্ক্ষা আসে না, কেননা এটা বন্ধন করে রাখে, আবদ্ধ করে রাখে, আচ্ছাদিত করে রাখে। সত্যটাকে আমরা কিন্তু আড়াল করেই থাকি, প্রতিদিনের যাপন হয় সত্যকে দূরে সরিয়ে। কোনোভাবে যদি এই আচ্ছাদন আমরা যদি খুলতে পারি, সরাতে পারি, সত্যকে যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মুক্তি লাভ হবে। এবং এটা কি করে বুঝবো? একমাত্র গুরু চরণ স্মরণ ছাড়া আর কোনো পথ নেই। কি অসাধারণভাবে ঠাকুর আশ্রিতজনকে চিঠি লিখেছেন, এবং প্রত্যেকটা চিঠি আমাদের মুক্তির কথা তিনি বলেছেন। আমরা তার আশ্রিতজন, প্রতি মুহূর্তে তার কোন পথ দিয়ে চললে আমরা মুক্তি পাব, আমাদের কর্তৃত্ব বোধ আমাদের দূর হবে, আমাদের নানান বন্ধনগুলি থেকে নিজেদেরকে মুক্ত করব। ঠাকুর বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে আমাদের বুঝিয়েছেন। আমাদের নিতে পারা না নিতে পারা হচ্ছে আমাদের ক্ষমতা, কেননা তিনি তো মুক্ত ছড়িয়ে গেছেন। পুরোতে না জানা তো আমাদেরই আমাদেরই হচ্ছে অদক্ষতা, আমরা নিজেরা পারি না। ওই যে কর্তৃত্ব বোধ আছে, এইগুলিকে, এই যেগুলো সত্য, এগুলিকে আমরা বুঝতে চাই না। আমাদের শাসন করে রাখে যে তুমি ওই মায়াময় সংসারেই, তুমি চঞ্চলতার মধ্যেই, তুমি ওই আবর্তেই ঘুরতে থাকো, এটাই শাসন থাকে। জয় রাম, জয় রাম। অসাধারণ চিঠি।